যেখানে ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করতে একজন সাধারণ মানুষের বছরের পর বছর লেগে যায়, সেখানে মাত্র ৮৮ দিনে এই কঠিন কাজটিকে সহজ করে দেখালো ৯ বছরের এক শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবার স্বপ্ন যে আমি বড় আলেম হতে পারি এবং হাদিসের বড় হাফেজ হতে পারি। সে লক্ষ্য নিয়ে সারা বিশ্বের মাঝে ইসলামের খিদমত করতে পারি। কোরআনের এই ছোট্ট পাখিটির নাম মোহাম্মদ আদনান, বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়, বয়স মাত্র ৯ বছর। ভৈরব রানীবাজার জামিয়া রহমানিয়া হাজি জনাব আলী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র আদনান। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অসংখ্য ছাত্রদের মধ্যে একজন গর্বিত ছাত্র, ছোট্ট বাচ্চা ৯ বছরের বাচ্চা মোহাম্মদ আদনান, সে একটা মেধাবী ছাত্র। সে ছোট থেকেই তার অনেক বড় একটা স্বপ্ন, সে দিনের একজন রাহবার হবে। আমরাও দোয়া করি তার জন্য। মাদ্রাসার শিক্ষকেরা জানান, আদনানের এই সফলতা কিন্তু হুট করে আসেনি। হিফজ বিভাগে নাম লেখানোর আগে গত ২ বছর ধরে সে নুরানি ও নাজেরা শাখা সফলভাবে শেষ করে নিজের ভিত্তি মজবুত করেছিল। আসলে শুরু থেকেই সে এরকম মেধাবী ছিল। নুরানি থেকে সে যখন নাকি আরবি হরফগুলি চলাকালীন সে অল্প সময়ের ভিতরে সবগুলি মুখস্থ করতে পারে, এই জন্য সে অল্প সময়ের ভিতরে আগাইতে পারবে, এই ধারণা আমাদের আগে ছিল। তো আলহামদুলিল্লাহ এই ধারণার মধ্যেই আমরা তার কাছ থেকে বিষয়গুলি পাইছি। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে মঞ্জিলে মকসদ পর্যন্ত পৌঁছে দেয়। আদনানের এই অভাবনীয় সাফল্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে আলোড়ন সৃষ্টি হয়। এই গৌরবময় অর্জনের স্বীকৃতি স্বরূপ ভৈরব উপজেলার সহকারী কমিশনার ভূমি তাকে বিশেষভাবে পুরস্কৃত ও উষ্ণ সংবর্ধনা জানান। আদনান ৮৮ দিনে পবিত্র কোরআনুল কারীম হেফজ সম্পূর্ণ করেছে। সে পড়াকালীন একটা সবক কোনোদিন মিস দেয় নাই। ৫ পৃষ্ঠা ১০ পৃষ্ঠা সর্বশেষ সে এক পারা সবক দিছে এবং সে একটা সবক কোনোদিন সে মিস দেয় নাই। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে কোরআনে হাফেজ বানাইছেন, তাকে যেন হাদিসের হাফেজ বানায় দেন। আজকে যে ৮৮ দিনে হাফেজ হয়েছে যে ছেলে প্রতিষ্ঠান থেকে, এটা হচ্ছে হাজি জনাব আলী, এটা হচ্ছে জামিয়া রহমানিয়া হাজি জনাব আলী মাদ্রাসা। আমাদের এখানে কোনো জাকাত নেওয়া হয় না, লিল্লা নেওয়া হয় না, সদকা নেওয়া হয় না। এখানে সব রোজিং বাড়িতে ছাত্রদের ব্যবস্থাপনা করা হয়। এই ছোট্ট বয়সেই আদনানের স্বপ্ন আকাশ ছোঁয়া। সে ভবিষ্যতে একজন বড় মুহাদ্দিস হতে চায়। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।